সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং বাসায় আছো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে, তোমরা যারা অষ্টম এবং নবম শ্রেণীতে অধ্যয়ন করছো, তোমাদের আজকে গ্রামার বিষয়ে অর্থাৎ চেঞ্জিং ন্যারেশন এই টপিক্সের উপরে বেশ কিছু ক্লাস এর আগে আমি দিয়েছি। আজকে ইম্পারেটিভ এবং অপটেটিভ সেন্টেন্সের কীভাবে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করা যায় সে বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রিয় শিক্ষার্থী, একটু লক্ষ্য করো, এর আগের ক্লাসে আমরা ইম্পারেটিভ বিষয়টা নিয়ে কথা বলেছিলাম। সেখানে আজকে আমি আরও কিছু উদাহরণ দেবো। যেমন হি said to me, let us go for a walk. তো এখানে বলা হয়েছে, দেখো, হি said to me, let us go for a walk. চলো আমরা হাঁটতে যাই। তো এই যে দেখো, যদি লেট আস থাকে তাহলে লেট আস থাকলে সেটা কি হয়? প্রস্তাব বোঝায়। তো আমরা তখন সেই টু উঠিয়ে দিয়ে কি বসাবো? হি সেই টু উঠে গিয়ে প্রপোজ টু, হি প্রপোজ টু মি, হি প্রপোজ টু মি, কমা উঠে গিয়ে দ্যাট হবে। দেখো, আর এই যে আস আছে এখানে, সাবজেক্ট এবং অবজেক্ট দুটোই যদি থাকে তাহলে আমরা আজকে লিখবো উই। লেটের জন্য শুড, উই শুড গো ফর এ ওয়াক। তো এটা হলো, যদি লেট আস থাকে তাহলে কি বোঝায়? প্রস্তাব বোঝায়। সেক্ষেত্রে আমরা সেই টু উঠিয়ে দিয়ে প্রপোজ টু বসাবো, কমা উঠিয়ে দিয়ে দ্যাট বসাবো। আর সাবজেক্ট দেখো, এখানে যদি সাবজেক্ট এবং অবজেক্ট দুটোই থাকে তাহলে আমরা এখানে কি করব? উই ব্যবহার করব। হ্যাঁ, উই শুড গো ফর এ ওয়াক। আমি আরও একটি উদাহরণ দিচ্ছি। লিপা said to me, লিপা said to me, let us settle the problem. let us settle the problem. ঠিক আছে? তো এক্ষেত্রে দেখো, let us তার মানে প্রস্তাব বুঝিয়েছে। তো লিপা প্রপোজ টু, তোমাদের একটা জিনিস খেয়াল রাখবে, প্রপোজড এরপরে টু হয়। প্রপোজ টু মি দ্যাট, তাহলে এখানে আজ থাকলে কি হবে? শুড উই শুড সেটেল দ্য প্রবলেম। উই শুড সেটেল দ্য প্রবলেম। তো এটা হচ্ছে যদি লেট আজ থাকে সেক্ষেত্রে। তবে লেটের পরে যদি আস না থেকে অন্য কিছু থাকে, অর্থাৎ মানে লেট দিয়ে যদি অনুমতি বুঝায়, লেট দ্বারা কি বুঝায়? অনুমতি বুঝায়, তখন আমরা কি করব? সেক্ষেত্রে আমরা লেটের পরিবর্তে অর্ডার ব্যবহার, মানে সেইটি উঠিয়ে দিয়ে অর্ডার ব্যবহার করব। দেখো, লেট এর পরে, লেটের পরে যদি আস না থাকে তবে অনুমতি বোঝায়। অনুমতি বোঝায়। সেক্ষেত্রে কি হবে সেটা আমরা কিভাবে করব? একটু লক্ষ্য করো। প্রিয় শিক্ষার্থীরা, দেখো, যদি লেট দ্বারা কোনো রিপোর্টেড স্পিচ শুরু হয় এবং লেট এর পরে যদি আস না থাকে, অন্য কোনো পার্সন থাকে, সেক্ষেত্রে যদি অনুমতি বোঝায়, ঠিক আছে? লেট, যেমন মনে করো লেট হিম ডু দ্য ওয়ার্ক, তাহলে এখানে দেখো লেট দ্বারা কী বুঝিয়েছে? অনুমতি বুঝিয়েছে। সেক্ষেত্রে আমরা কী করব? হি সেই টু মি লেট হিম ডু দ্য ওয়ার্ক। তখন সেই টু উঠে দিয়ে আমরা রিকোয়েস্ট ব্যবহার করব। কী ব্যবহার করব? রিকোয়েস্ট। দেখো, রিকোয়েস্টেড রিকোয়েস্টেড মি দ্যাট, কমা উঠে কী হবে? দ্যাট
এই যে হিম, হিমটা কি হয়ে যাবে? হি মাইট। হি এর পরে কি দেব? হি মাইট, লেটটা হয়ে যাবে মাইট। হি মাইট ডু দ্য ওয়ার্ক। তাহলে দেখো, যদি লেটের পরে আস না থেকে অন্য কোনো পার্সন থাকে, তখন লেট দ্বারা কি বোঝায়? যদি অনুমতি বোঝায়, সেক্ষেত্রে আমরা সেই টু উঠিয়ে দিয়ে রিকোয়েস্টেড ব্যবহার করব। তাহলে হি রিকোয়েস্টেড মি, কমা উঠে গিয়ে দ্যাট বসাবো। তারপরে পার্সন কি? এটা হিম, এটা হি হয়ে যাবে। তারপর লেটের পরিবর্তে মাইট, তারপর সাবজেক্ট ভার্ব সহ বাকি অংশ লিখবো আমরা। ঠিক সেম ওয়ে আরেকটা উদাহরণ দেখো। সীমা said to me, let her play ফুটবল। লেট হার প্লে ফুটবল, তাকে ফুটবল খেলতে দাও। তাহলে এখানে কি হবে? সীমা রিকোয়েস্টেড মি, সীমা রিকোয়েস্টেড মি দ্যাট, হার থাকলে কি হবে? সি মাইট প্লে ফুটবল। এভাবে আমরা যদি লেট দ্বারা প্রস্তাব মানে অনুমতি বোঝায়, সেটা আমরা এভাবে করতে পারি। তবে আরেকটা জিনিস দেখো, যদি লেট দ্বারা অনুমতি না বোঝায় অথবা প্রস্তাবও না বোঝায়, সেক্ষেত্রে আমরা কি করব? লেট দ্বারা অনুমতি কিংবা প্রস্তাব কোনোটাই যদি না বোঝায়, সেক্ষেত্রে আমরা লেটের সেড টু এর পরিবর্তে ব্যবহার করব আমরা টোল্ড। ঠিক আছে? অথবা সেইডে থাকবে। দেখো, তবে লেট দ্বারা অনুমতি কিংবা প্রস্তাব কোনোটি না বোঝালে, সেক্ষেত্রে আমরা কি করব? দেখো, হি সেড টু মি, কমা হি সেড টু মি। দেখো, এক্ষেত্রে আমরা কি করব? লেট হিম সে হোয়াট এভার হি লাইকস। লেট হিম সে হোয়াট এভার, লেট হিম সে হোয়াট এভার হি লাইকস। দেখো, লেট হিম সে হোয়াট এভার হি লাইকস। তো এক্ষেত্রে দেখো, লেট হিম সে হোয়াট এভার হি লাইকস, তার মন যা চায় তাই বলতে দাও। তার মানে এটা কিন্তু অনুমতি বোঝায় নাই। তো এক্ষেত্রে আমরা প্রস্তাবও বোঝায়নি। তো লেট আস থাকলে প্রস্তাব বোঝাইত, সেক্ষেত্রে প্রস্তাব বোঝায়নি। তো আমরা কী লিখবো? হি সেইড উঠাই দিয়ে টোল্ড ব্যবহার করবো। হি টোল্ড মি দ্যাট, হি টোল্ড মি দ্যাট। এখানে দেখো হিম আছে, মাইট হি মাইট সে হোয়াট এভার হি লাইকড। লাইক আছে, লাইকড হবে হোয়াট এভার হি লাইকড। ঠিক আছে? যেমন আর একটা উদাহরণ দিচ্ছি। আজাদ সেইড লেট মি কমপ্লিট দ্য ওয়ার্ক। লেট মি কমপ্লিট দ্য ওয়ার্ক। তাহলে দেখো, আজাদ সেইড লেট মি কমপ্লিট দ্য ওয়ার্ক। তাহলে এখানে আজাদ সেইডে থাকবে, কারণ এখানে লেট মি কমপ্লিট দ্য ওয়ার্ক, আমাকে দেখো এখানে বলা হয়েছে লেট মি কমপ্লিট দ্য ওয়ার্ক, আমাকে কাজটি কমপ্লিট করতে দাও। তাহলে আজাদ সেইড দ্যাট, তাহলে কি হবে? মি থাকলে আই মাইট কমপ্লিট দ্য ওয়ার্ক। তো এভাবে আমরা
এই টপিক্সের যে বিষয়গুলো আছে সেগুলো করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা অপারেটিভ সেন্টেন্স নিয়ে কথা বলবো। তোমরা নিশ্চয়ই জন্য অপারেটিভ সেন্টেন্স হচ্ছে সেই সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা দোয়া করা বা প্রার্থনা করা বোঝায়, সেটা হলো অপারেটিভ সেন্টেন্স। তো অপারেটিভ সেন্টেন্সের ন্যারেশন করার সময় আমরা যে জিনিসটা খেয়াল রাখবো সেটা হচ্ছে আমরা সেই টু উঠিয়ে আমরা কি বসাবো? প্রেইড অথবা উইশড। ঠিক আছে, প্রেইড অথবা উইশড। তারপরে কমা উঠিয়ে দিয়ে আমরা বসাবো, কমা উঠিয়ে দ্যাট বসাবো। তারপরে দেখো মে অথবা মাইট বসাবো। ঠিক আছে, মাইট বসে। এই বিষয়গুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। তো একটু খেয়াল করি, মাদার সেড মে আল্লাহ ব্লেজ ইউ, মে আল্লাহ ব্লেজ ইউ। মাদার সেইড মে আল্লাহ ব্লেজ ইউ। তাহলে মাদার, এখানে আমরা দেব মাদার। যদি গড বা আল্লাহ থাকে সেক্ষেত্রে আমরা প্রেড ব্যবহার করব। ঠিক আছে, তাহলে মাদার প্রেইড দ্যাট, মাদার প্রেইড দ্যাট, আল্লাহ প্রথমে আসবে। তোমরা নিশ্চয়ই জানো যে ইনডিরেক্ট স্পিচে সবসময় রিপোর্টেড স্পিচ মানে পুরো সেন্টেন্সটা কী হয়ে যায়? অ্যাসার্টিভ হয়ে যায়। তাহলে আল্লাহ মাইট ব্লেস ইউ থাকলে কী হবে? মাদার সেই টু মি মনে করো, তাহলে এখানে মিটা আমরা ধরে নেব, তাহলে ইউটা মি এর মতো হয়ে যাবে। তাহলে মাদার প্রেইড দ্যাট আল্লাহ মাইট ব্লেস মি। ওকে, the teacher said may you be happy, may you be happy, তুমি সুখী হবে। টিচার, দ্য টিচার, আমরা কী দেবো? উইশড দ্যাট, ইউ থাকলে কার মধ্যে হবে? আই মাইট বি হ্যাপি। দেখো আই মাইট বি হ্যাপি, কেমনে আই হলো? ইউ আছে, ইউ থাকলে টিচার সেই টু মি আমরা ধরে নেব, মিটা কী হয়ে যাবে? আই, মে থাকলে মাইট বি হ্যাপি। এভাবে আমরা করতে পারি। আরেকটা উদাহরণ দিচ্ছি। মাদার সেড মে আল্লাহ হেল্প ইউ। তো এক্ষেত্রে কী করবো? মাদার প্রেইড দ্যাট আল্লাহ, আল্লাহ চলে আসবে সামনে, আল্লাহ মাইট হেল্প, ইউ থাকলে কী হবে? মি, আল্লাহ মাইট হেল্প মি। মাদার প্রেড দ্যাট আল্লাহ মাইট হেল্প মি। তাহলে এই যে বিষয়টা দেখো, আমরা এখানে যেটা বলেছিলাম যে অপারেটিভ সেন্টেন্সের ন্যারেশন করার সময় সেই টু উঠিয়ে দিয়ে প্রেড অথবা উইশড ব্যবহার করব। তারপরে কমা উঠিয়ে দিয়ে আমরা দ্যাট ব্যবহার করব। ঠিক আছে, তারপরে এই অপারেটিভ সেন্টেন্সটি অ্যাসার্টিভ হয়ে যাবে, অর্থাৎ সাবজেক্ট প্রথমে, তারপরে মে বা মাইট, তারপরে ভার্ব সহ বাকি অংশ আমরা লিখব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা এই ক্লাসটি বুঝতে পেরেছো। তো এর পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।